ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনে আইন বিধি নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সিসিএএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে হয়েছে সভা। এতে ভোটের প্রচার ও করণীয় প্রসঙ্গে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। রাজনৈতিক দল প্রার্থীর জন্য সংশোধিত আচরণবিধি খসড়া অনুমোদন করেছে নির্বাচন কমিশন। তবে সময় স্বল্পতায় সংসদীয় আসনের সীমানা নিয়ে আলোচনা মুলতবি রাখা হয়েছে। আচরণবিধির খসড়া অনুযায়ী ভোটের প্রচারে পোস্টার ব্যবহার করা যাবে না। বিধান থাকছে দলীয় অঙ্গীকারনামা তৈরিরও। এছাড়া এক প্ল্যাটফর্ম থেকে ঘোষণা করা হবে সব প্রার্থীর ইশতেহার। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে বন্ধ হচ্ছে বিদেশি অর্থায়ন, তবে ব্যবহার করা যাবে ব্যানার, লিফলেট, বিলবোর্ড। বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে ইন করা হচ্ছে। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। ব্যানার, ফেস্টুন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইত্যাদিগুলোকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে যারা বিবেচিত হন সেখানে উপদেষ্টা মণ্ডলীর সদস্যদেরকেও যোগ করা হয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারে কোনো ধরনের ফরেন ইনভেস্টমেন্ট না করা হয়েছে। কমনভাবে একটি প্ল্যাটফর্ম থেকে সকল প্রার্থী যাতে ইশতেহার ঘোষণা করতে পারেন বা করেন সেটার বিধান করা হয়েছে। তফসিলের পর সরকারি সুযোগ সুবিধা নেয়ার ওপরও আসছে বেশ কিছু বিধিনিষেধ। আর আচরণবিধি লঙ্ঘনের সর্বোচ্চ শাস্তি প্রার্থিতা বাতিলের বিধানটি বহালই থাকছে। শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল প্রার্থী সভাপতি বা সদস্য হিসেবে পরিচালনা পর্ষদে থাকবেন বা মনোনীত হয়েছেন, সিদ্ধান্ত হয়েছে যে তাদেরকে এই প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পরে সেখান থেকে পদত্যাগ করতে হবে। বিধিমালা লঙ্ঘনে যে নর্মাল শাস্তি ছিল, আগে যেটা ছিল 6 মাস কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা, সেটাকে 6 মাস কারাদণ্ড এবং 1.5 লাখ টাকা জরিমানা করা হয়েছে, যেটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাবনা ছিল। আগ্নেয়াস্ত্র জমা দেওয়া, দেশীয় অস্ত্র জমা দেওয়া এক জিনিস নয়, ব্যবহার এক জিনিস আর জমা দেওয়া এক জিনিস। আগ্নেয়াস্ত্র হচ্ছে যেগুলো আপনার লাইসেন্স আছে, লাইসেন্সকৃত অস্ত্র, সেইগুলো আপনি জমা নেন। আর দেশীয় অস্ত্র একজন তো একটা আপনার ভোতা একটা দাও তো দেশীয় অস্ত্র হতে পারে, কিন্তু এটা তখনই অস্ত্রে রূপান্তরিত হয় যখন এটা নিয়ে আপনি কাউকে আপনি নির্বাচনে প্রভাব বিস্তার করতে চাচ্ছেন। বোঝা গেছে? কমন প্ল্যাটফর্ম বলতে আমাদের যে রিটার্নিং অফিসাররা আছে তারা আপনার যে আসন আছে সেই আসনে সব কজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে একটি প্ল্যাটফর্ম থেকে একদিনে তাদের ইশতেহার বা ঘোষণাপত্রগুলো পাঠ করার ব্যবস্থা করবেন। সকল আসনে। জি জি, আমাদের এটা হচ্ছে খসড়া আচরণবিধি। খসড়া আচরণবিধি আমরা এটাকে করছি। খসড়া যেটা কমিশন আজকে পর্যন্ত অনুমোদন দিয়েছে, এটার উপরে আপনাদেরকে যেমনটা বললাম যে আরপিওর সংশোধনের বিষয় আছে, আবার রাজনৈতিক কনসেনসাসের ভিত্তিতে যদি কিছু পরিবর্তন সংশোধন হয় সেটাও করতে হতে পারে। সুতরাং এইটা খসড়া আকারেই আমরা আমাদের ওয়েবসাইটে নীতিগত অনুমোদন দিয়ে পোস্ট করে দিব। এছাড়া আচরণবিধি লঙ্ঘনের জরিমানা 50,000 থেকে 3 গুণ বাড়িয়ে 1.5 লাখ টাকা করার বিধানও রাখা হয়েছে সংশোধিত আচরণবিধির খসড়ায়। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।